এত আনন্দের মাঝেও দীপা একটা খারাপ স্বপ্ন দেখে ফেলে। স্বপ্নে দেখে যে কারো চিতা যেন দাউ দাউ করে জ্বলছে। দীপা তখন বলে যে এত আনন্দের মাঝে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, আমার জীবনে এত সুখ সইবে তো? তারপরে দেখা যায় যে দীপার মন এতটাই অস্থির হয়ে পড়ে যে সে আর ভেতরে না থাকতে পেরে বাইরে বেরিয়ে আসে। এবং দীপা যখন বাইরে আসে এবং দীপার মনে হয় যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, পেছন ঘুরলে দীপা দেখতে পায় যে সেই বুড়িমাকে। ওই বুড়িমা তখন দীপাকে দেখে বলে যে সব দাউ দাউ করে জ্বলে যাবে, সব শেষ হয়ে যাবে। দীপা তখন বলে যে এমন কথা তুমি কেন বলছো? বুড়িমা তখন দীপাকে বলে যে তোর জীবনে সুখ সইবে না। তারপর দেখা যায় যে চারু সেখানে আসে। চারু এসে দেখে যে দীপা একা একা কার সাথে যেন কথা বলছে। তারপর চারু দীপাকে দেখে বলে যে তোমার কি হয়েছে আমাকে বলো। দীপা তখন চারুকে বলে যে আমি তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও চারু। এবং চারু বলে যে দীপা বলে যে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে দুটোকে তুমি দেখে রেখো। চারু তখন বলে যে এমন কথা তুমি কেন বলছো এই আনন্দের সময়ে? তারপর এদিকে দেখা যায় যে রূপাও স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নে দেখে যে রূপা সবাইকে খুঁজতে থাকে কিন্তু কাউকে সে খুঁজে পায় না। তারপর রূপা ভয় পেয়ে যায় এবং সূর্যকে জড়িয়ে ধরে। তারপর দেখা যায় যে দীপা এসে সবাইকে বলে যে তারপর দীপা এসব দেখার পর সে বলে যে আলোর পরেই তো অন্ধকার আসে, একদিন সব ঠিক হয়ে যাবে, আবার আমরা সুখে শান্তিতে থাকতে পারবো।